সেট 7-এর 4 এবং 5 দাগের সমাধান নিয়ে আলোচনা করছি। 4-এর 1 নম্বরে বলেছে সংখ্যারেখার সাহায্যে যোগফল নির্ণয় করো। তাহলে এখানে একটা সংখ্যারেখা নিয়ে নিয়েছি। প্রথমে কি আছে -7, তাহলে আমরা 0 থেকে -7 যেহেতু বাঁ দিকে যাব 7 ঘর, 1 2 3 4 5 6 7 এতটুকু এলাম। এবার আমরা কি করব, তারপরে যেতে বলেছে +2, অর্থাৎ এখান থেকে আমরা 2 ঘর ডান দিকে যাব। তাহলে 1 2 এখানে এলাম +2, তারপরে আরও +3, তাহলে 1 2 3 শেষে এখানে এলাম, এটা হলো +3। তাহলে আমাদের মোট দূরত্বটা থাকলো কত, দেখো -2 পর্যন্ত বাকি থাকলো, তাহলে এটা হবে -2। তার মানে উত্তরটা কত হচ্ছে আমাদের -2। এরপরে 2 নম্বরে বলেছে -3 +7 বিপরীত সংখ্যা +5 বিপরীত সংখ্যা -5। তার মানে এখানে হবে -3 +7 বিপরীত কি -7 হবে এখানে, প্লাস এখানে +5 বিপরীত হবে -5 -5। তাহলে এখানে কি হলো -3 মাইনাসে মাইনাসে +7 প্লাসে মাইনাসে -5 মাইনাসে মাইনাসে +5। দেখো +-5 কেটে গেল, +7 থেকে 3 বাদ দিলে -3টা বাদ দিলে কত হবে +4। এবার এখানে দেখো 2 নম্বরে বলেছে 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর নম্বরে বলেছে -10 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি রাশির বিপরীত রাশি কি হবে। তাহলে -10 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি বিপরীত রাশি কী হবে, +10 ডিগ্রি সি উষ্ণতা বৃদ্ধি। এরপরে বলেছে সংখ্যাটি, এখানে প্রশ্ন বলেছে বি নম্বরের প্রথম সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে দ্বিতীয়টি পাবো তা নির্ণয় করতে বলেছে। তাহলে আমরা কী করব, দ্বিতীয় সংখ্যা থেকে প্রথম সংখ্যাটাকে বাদ দিব। তার মানে -27, এখানে প্লাসে মাইনাসে -16 হয়ে যাবে, অর্থাৎ দুটোই মাইনাস, তার মানে আমরা সংখ্যা দুটো যোগ করে দেবো। তাহলে এখানে হবে 6 আর 7 যোগ করলে 13, 13-র 3 হাতে থাকবে 1, 2 আর 1 3, হাতের 1 মিলে হচ্ছে 4, অর্থাৎ আমাদের যে সংখ্যাটি দরকার সেই সংখ্যাটি হচ্ছে কত, -43। 4 নম্বরে বলেছে আবার সংখ্যারেখা যোগ করতে হবে কত, -7 এবং +2। তাহলে আমরা যেহেতু প্রথমে -7 আছে, -7 আমরা 7 ঘর বাঁ দিকে আসবো, 1 2 3 4 5 6 7 এখানে এলাম আমরা। এবার কি করব, এখানে -7 হলো, এবার আমাদের +2 যেতে হবে। তাহলে +2 গেলে আবার আমরা কি করব, এখান থেকে 2 ঘর ডান দিকে যাব, অর্থাৎ 1 2, তাহলে এখানে 2 ঘর ডান দিকে এলাম +2। তাহলে বাঁচলো কত আমাদের, -5 পর্যন্ত বাঁচলো 0 থেকে, সরি এটা এখান থেকে নয়, এখান থেকে হবে। তাহলে আমাদের বাঁচলো হচ্ছে -5 পর্যন্ত, 1 2 3 4 5 6 7, হ্যাঁ এখানে বাঁচলো আমাদের -5 পর্যন্ত। তাহলে এটা হবে কত আমাদের -5। এবার 5 নম্বরে বলেছে আমাদের ফাঁকা ঘরে এই 3টে চিহ্নের মধ্যে যেটা প্রযোজ্য হবে সেটা বসাতে হবে। তাহলে দেখো এখানে +25 -19 এই সংখ্যা দুটো যদি আমরা যোগ করি, তাহলে এখানে কী হচ্ছে +25 মাইনাসে মাইনাসে +19, তার মানে দুটোই মাইনাস প্লাস সংখ্যা দুটো যোগ হয়ে যাবে। তাহলে 9 আর 5 যোগ করলে 4, 14 4 হাতে থাকবে 1, 2 আর 1 3 আর 1 4 হলো, +44 হলো। কিন্তু এদিককার ক্ষেত্রে কী হবে, -25 এখানে প্লাসে মাইনাসে -19, তার মানে দুটোই মাইনাস, অর্থাৎ সংখ্যা দুটো যোগ করলে আমাদের কত আসবে, -44। দেখো +44 -44, +44-এর থেকে -44 ছোটো সংখ্যা, তার মানে এটা ছোটো সংখ্যা, অতএব আমরা চিহ্নটা কী দিব, এইরকম চিহ্নটা, অর্থাৎ গ্রেটার দেন চিহ্নটা দিব। এরপরে 6 নম্বর প্রশ্নটিতে বলেছে যে এখানে একটা ছবি দেওয়া আছে, এই ছবিটিতে বলেছে যে এক ঘর সমান চিহ্ন 1 বর্গ সেমি হলে পাশের চিত্রটিতে কালি দেওয়া অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো এক ঘর বলতে এটা এক ঘর, এটা এক ঘর, 2 ঘর, এখানে হাফ হাফ করা আছে, তার মানে এটা নিয়ে দুটো নিলে একটা 3 ঘর, আর এখানে এটা একটা হাফ হাফ, তার মানে এখানে হচ্ছে দুটো মিলে 1 ঘর, তার মানে 1 2 3 4, অর্থাৎ 4 বর্গ সেমি হবে আমাদের এটার ক্ষেত্রফল। তাহলে চিত্রটিতে কালি দেওয়া অংশের ক্ষেত্রফল হবে 4 বর্গ সেমি। এখানে যদি আমরা লিখতে পারি পূর্ণ ঘর হচ্ছে 2টি, অর্থাৎ 2 বর্গ সেমি, আর অর্ধেক ঘর হচ্ছে আমাদের 4টি, তার মানে হচ্ছে 2 বর্গ সেমি, তার মানে 2 আর 2 মিলে 4, সেই জন্য এখানে 4 বর্গ সেমি হবে আমাদের চিত্রটির ক্ষেত্রফল। এরপরে 5-এর 1 নম্বর প্রশ্নটিতে বলেছে
একটি ত্রিভুজাকার ভূমি বিশিষ্ট পিরামিডের ছবি আঁকো, তলগুলো উল্লেখ করো। তাহলে দেখো এখানে এটা হচ্ছে ভূমি হচ্ছে ত্রিভুজাকার তল বিশিষ্ট একটি পিরামিড, এর তল সংখ্যার নিচে একটি এবং পার্শ্বতল 3টি হবে, তার মানে হচ্ছে এখানে 4টি হবে আমাদের তল। 2 নম্বর প্রশ্নটিতে এখানে একটা দেওয়া রয়েছে, এখানে বলেছে সরলরেখা এবং সরলরেখাংশ কয়টি হিসাব করতে হবে। দেখো সরলরেখা আমরা এখান থেকে এ থেকে জি পর্যন্ত একটি পাবো, আর সরলরেখাংশ এখানে 1টি ভাগ, 2টি, 3টি, 4টি, 5টি এবং 6টি ভাগ হচ্ছে সরলরেখাংশ। তাছাড়াও আমরা পাবো 7টি, 8টি, 9টি, 10টি এবং 11টি। কী করে সেটা দেখো, এখানে আমরা ভাগ পাচ্ছি হচ্ছে সরলরেখাতে পাবো এ থেকে জি পর্যন্ত একটি, আর সরলরেখাংশ আমরা পাবো এ বি একটি, বিসি একটি, সিডি একটি, ডিই একটি, ই এফ একটি, এফ জি একটি। তাছাড়া পাবো আমরা এ থেকে সি, এ থেকে ডি, এ থেকে ই, এ থেকে এফ, আর একটা পাবো এ থেকে জি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি আমরা পাবো সরলরেখাংশ। এরপরে 3 নম্বর প্রশ্নটিতে বলেছে একটি ষড়ভুজ অঙ্কন করো, তার কর্ণগুলো উল্লেখ করতে বলেছে। তাহলে দেখো ষড়ভুজ, আমরা ষড়ভুজ মানে হচ্ছে 6টি বাহু বিশিষ্ট একটি চিত্র হবে। তাহলে এটা হচ্ছে ষড়ভুজ, এর কর্ণ দিতে হবে। দেখো আমরা যদি এ থেকে কর্ণটা নিই, তাহলে এ থেকে একটা পাবো সি পর্যন্ত, এ থেকে পাবো ডি পর্যন্ত, এ থেকে পাবো ই পর্যন্ত। তাহলে কি হলো এ সি, এডি এবং এ ই। এবার আমরা যদি বি থেকে টানি, তাহলে বি থেকে এফ পর্যন্ত একটা, বি এফ, বি থেকে ই পর্যন্ত একটা, তাহলে বিই, এবং বি থেকে ডি পর্যন্ত একটা, তাহলে কি হলো বি ডি। এবার যদি আমরা সি থেকে টানি, তাহলে সি থেকে এফ পর্যন্ত একটা, সি থেকে এ পর্যন্ত টানা হয়ে গেছে, সি থেকে ই পর্যন্ত একটা আসবে, আর আসবে না। এবার যদি আমরা ডি থেকে টানি, তাহলে ডি থেকে ডিবি পেয়ে গেছি, ডি থেকে এডি পেয়ে গেছি, এবং ডি থেকে এফ পাবো একটা, তাহলে ডি থেকে এফ যাবে একটা, তাহলে ডি এফ। এবার ই থেকে তো পেয়ে গেছি আমরা, ই থেকে সিই, ই থেকে বিই এবং ই থেকে এ, তার মানে এইগুলো হচ্ছে আমাদের কর্ণ। এবার 4 নম্বর প্রশ্নটিতে কি বলেছে, বলেছে প্রদত্ত জ্যামিতিক চিত্রের পরিসীমা নির্ণয়, একটি প্রিজমের ভূমিতল ষড়ভুজ, এই প্রিজমের তল সংখ্যা, ধার সংখ্যা ও শীর্ষ সংখ্যা লিখতে হবে। তাহলে এটা একটা প্রিজম যার ভূমি বলছে ষড়ভুজ, আমরা এই চিত্রটাকে এইভাবে অঙ্কন করছি। তাহলে এখানে আমাদের তল সংখ্যা কটা হবে, এই বাঁ দিকে একটা, ডান দিকে একটা, দুটো, আর পার্শ্বতল হবে কটা, 6টা, তার মানে হচ্ছে 8টা হবে আমাদের তল। আর ধার দেখো এদিকে 6টা বাহু, এদিকে 6টা বাহু 12টা, এবং পার্শ্বতলে হচ্ছে 6টা, তার মানে হচ্ছে 18টি। তাহলে এখানে হলো 18টি, এবং শীর্ষ সংখ্যা হবে 6টি, এদিকে 6টি, তার মানে হচ্ছে 12টি। 5 নম্বরে বলেছে রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। তাহলে রেখা এবং রেখাংশের মধ্যে পার্থক্য দুটি কী হবে, রেখার দৈর্ঘ্য অপরিসীম, অর্থাৎ একে বৃদ্ধি করা যায়, আর রেখাংশের দৈর্ঘ্য কিন্তু নির্দিষ্ট, একে যেটা থাকবে সেটা নির্দিষ্টই থাকবে। আর রেখাকে উভয় দিকে বর্ধিত করা যাবে, কিন্তু রেখাংশের দৈর্ঘ্যকে উভয় দিকে বর্ধিত করা যায় না। এবার 6 নম্বরে বলেছে এইটা চিত্র রয়েছে, এখানে সরল রেখা দেখাতে হবে, সরল রেখাংশ দেখাতে হবে এবং রশ্মি দেখাতে হবে। দেখো সরল রেখাংশ হচ্ছে বিসি এবং সিডি, তাহলে এখানে আমরা লিখব বিসি, আরেকটা হচ্ছে সিডি, এবং রশ্মি কী হচ্ছে বি থেকে এ একটা এবং ডি থেকে ই একটা। এবার 8 নম্বর প্রশ্নটিতে বলেছে এখানে একটা পি কিউ আর একটা সমরেখ সরলরেখা দেওয়া রয়েছে, যেখানে পি কিউ হচ্ছে 6 এবং কিউ আর হচ্ছে 9। আমাদের বলেছে পি আর থেকে পি কিউ বাদ দিতে হবে, তাহলে পি আর থেকে পি কিউ বাদ দিলে আমরা কত পাচ্ছি, 9 সেমি পাচ্ছি, তাহলে এখানে আমরা লিখব 9 সেমি। এবার 10 নম্বরে বলেছে এ বি ও সিডি দুটি পরস্পরচ্ছেদী সরলরেখা অঙ্কন করো যারা কিউ ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ বি এবং সিডি দুটো সরলরেখা নেওয়া হয়েছে যারা ও বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে।